কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চারটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। তোমার কি মনে হয় ঈশান, তুমি যেভাবে বিজনেস করতে চাচ্ছ সেভাবে কি বিজনেস গ্রো হয় বলো? আমি তো বাবাকে ভালোর জন্যই বলেছি। শোন, একটা কথা বলি, মনে রাখবি, সেটা হইতেছে লাভ কোনোদিন জোর করে আনা যায় না। ও যখন তোর কাছে আসবে এমনি এমনি চলে আসবে। আরে লাভ তো হইতেছে পাখির মতন। এইসব কথা আমি কিছুই ভাবতে পারি নাই। আপনি আমার মায়াটারে আনার ব্যবস্থা করেন, তারপরে আমার শুধু জমি না, আমার যা কিছু আছে সবকিছু আপনি নিয়ে যান, কোনো সমস্যা নাই। খালি আমার মায়া ভাই আমার চিচি খাবারগুলো রান্না করে দিয়ে গেছিলিস মা, আমি একটু খাইনি। আমার গলা দিয়ে এক ফোঁটা পানিও নামিনি রে মা। তুমি যাওয়ার পর আমি কিছুই খাইনি। তুই রান্না করে দিয়ে গেছিস, ওই খাবারগুলো সব ওইভাবেই রাখা আছে রে মা, সব ওইভাবেই রাখা আছে। চল ঘরে চল। হাই মা, ওঠ। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা, ছোঁয়া কোথায়? আমি তোমার আব্বা হইলাম কবে থেকে? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? নাকি যখন তখন যাকে তাকে তুমি আব্বা বলে ডাকো? কি তাই নাকি? কি বলেন আব্বা, যাকে তাকে কি আর আব্বা বলে ডাকা যায়? আরে আমি তোমার আব্বা কিভাবে হইলাম আমি তো সেইটাই বুঝতে পারতেছি না। আমার মেয়ের সাথে কি তোমার বিয়ে হয়েছে? আমারে কেন আব্বা বলে ডাকতেছো তুমি? না, বিয়ে হয়নি, তবে হবে তো আব্বা। সেইটা যখন হবে তখন দেখা যাবে। এখন বাবা তোমারে আমি একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমার মেয়েটা কলেজে যাওয়ার সময় এবং আসার সময় তুমি যে পথ আটকায়া ওরে বিরক্ত করো, এইভাবে বিরক্ত করতে থাকলে আমার মেয়েটা কি স্বাভাবিকভাবে লেখাপড়া করতে পারবে বলো? আমি তো বিরক্ত করি না, আমি তোর সাথে একটু কথা বলি। দেখো বাবা, তুমি যদি সত্যি সোয়ার ভালো চাও, সোয়ারে যদি ভালোবাসা থাকো, তারে যদি বিয়ে করতে চাও, তাইলে অনুরোধ তোমারে, তুমি এইভাবে ওরে আর বিরক্ত করো না। আচ্ছা, তোমার ভাইয়ের সাথে কি কোনো কথা হয়েছে? ভাইয়ের সাথে তো অনেক কথা হয় আব্বা। কোন কথাটা? আমার ওই যে পাকা রাস্তার পাশে যে জমিটা আছে না, তোমার ভাই চাইতেছে অহন আমি এই জমিটা তোমার ভাইয়ের নামে লেখা দিই। এই ব্যাপারে তোমার কিছু বলে নাই? ভাই আমার অনেক কথা বলছে, কিন্তু আপনার যে কিভাবে বলি আব্বা, আপনি কিন্তু রাজি হবেন না, তাইলে কিন্তু ঝামেলায় পড়বেন। না না, আমি রাজি হইতে যাবো কেন? আব্বা, ছোঁয়ারে দেখছি না, ছোঁয়া বাড়িতে নাই, আমি একটু ওর সাথে কথা বলবো। সোয়া তো নাই, কি কথা বলতে চাও আমারে বলো, আমি সোয়ারে বলে দেবো, কোনো সমস্যা নাই, বলো। না আব্বা থাক, সমস্যা নাই। দেখো বাবা, আমি জানি তুমি খুব ভালো ছেলে, তুমি এমন কিছু কইরো না যেন তোমারে আমার খারাপ ভাবতে না হয়, খারাপ কোনো কিছু বলতে না হয়। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার সোয়ারে আর বিরক্ত কইরো না, ওরে একটু ভালোভাবে পড়াশোনাটা করতে দাও, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম, আসি আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বদমাইশের দল, যেমন হয়েছে বড় ভাই, তার দুই গুণ বেশি হয়েছে ছোট ভাই।
বাট পরের দল আইসে আমার মেয়ের খবর নিতে। কি হয়েছে রে মা? কিছু হয়নি বাবা। তোর কি মন খারাপ? আমার কি ইচ্ছে করছে জানো বাবা, তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে। আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। মারে, আমি তোকে একবার বলছিলাম না যে ঢাকায় আমার এক বন্ধু থাকে, আমি তোর বিষয়ে ওর সাথে কথাও বলেছিলাম। আমি ওখানেই তোকে নিয়ে যাব, কিন্তু বলছিলাম যে যাওয়ার আগে ইন্টারটা পাশ করে গেলে ভালো হতো না? তাহলে তুই ওখানে গিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবি। আমি কিভাবে পরীক্ষা দিব বাবা? আমার তো কলেজ পর্যন্ত যেতেই ভয় করছে, আর এই ভয় নিয়ে যদি আমি পরীক্ষা দিতে যাই, আমার পরীক্ষাটাও খারাপ হবে। না না মা, তোর পরীক্ষা কেন খারাপ হবে? প্রয়োজন হলে আমি তোর সঙ্গে কলেজে যাব। আমি তোর সাথে গেলে তো আর কোনো ভয় থাকবে না, তাই না? না বাবা, তুমি যদি আমার সাথে চাও আমার আর কোনো ভয় নেই। কিন্তু বাবা, পরীক্ষাটা শেষ করার পর আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি ঢাকায় চলে যাব। আমি নিজেই তো তোকে দেরি করাবো না। আমি সাথে করে তোকে আমার বন্ধুর বাসায় নিয়ে যাব। তুই আমার বন্ধুর বাসাতেই থাকবি যতদিন তুই ইউনিভার্সিটিতে ভর্তি হতে না পারছিস। আচ্ছা বাবা, ওই শহরের মানুষগুলো কেমন? এই গ্রামের মানুষের মতো মেয়ে মানুষদেরকে অনেক বিরক্ত করে। না রে মা, ওখানকার মানুষগুলো আমাদের এই গ্রামের নোংরা মানুষদের মতো না। ওরা অনেক ভালো, শহরটাও ভালো। তুই ওই শহরে গেলেই সবকিছু বুঝতে পারবি, তোর অনেক ভালো লাগবে, অনেক। তাছাড়া তুই অনেক নতুন নতুন বন্ধু পাবি, দেখবি সবকিছু মিলিয়ে তোর ভালো লাগবে। বাবা, আমি চলে গেলে তুমি একা হয়ে যাবে না? আমার জন্য তোমার খারাপ লাগবে না তখন? লাগবে, তোর জন্য তো আমার অবশ্যই খারাপ লাগবে। তোর মা চলে যাওয়ার পর তোকে ছাড়া তো আমি কোনোদিন একা থাকিনি রে মা, খুব খারাপ লাগবে। এগুলো নিয়ে তোর ভাবতে হবে না। আমার যখন খারাপ লাগবে আমি তোকে ফোন দিব, ফোন দিয়ে আমি তোর সঙ্গে কথা বলবো, অনেক কথা বলবো। তারপর যখন আরো অনেক বেশি খারাপ লাগবে আমি তোর কাছে চলে যাবো, তোর কাছে গিয়ে আমি তোকে দেখে আসবো রে মা, তোর কাছে গিয়ে তোকে দেখে আসবো। ঠিক আছে বাবা। আরে আর একটা কথা, আমি জানি তোর অনেক কষ্ট হবে, অনেক খারাপ লাগবে, তারপরেও তোর সাথে এই যে যা কিছু হয়েছে, যা কিছু ঘটছে, এই সব কিছু তুই ভুলে যা। তুই ওগুলো নিয়ে আর কখনোই ভাববি না। তুই ভাববি যে আমি আগে যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি, ঠিক আছে? তাহলে দেখবি তোর আর খারাপ লাগবে না, তোর আর খারাপ লাগবে না। ঠিক আছে মা, তুই তাহলে আবার মন দিয়ে পড়াশোনাটা শুরু কর, ভালোভাবে ইন্টার পরীক্ষাটা দে। আমি নিজে গিয়ে তোকে ঢাকায় রেখে আসবো রে বাবা, ঠিক আছে? এখন মন দিয়ে একটু পড়াশোনাটা কর। বাবা, আমার সাথে কেন এমন হলো? আমি জানি না, আমি জানি না রে মা, তোর সাথে এমন কেন হলো। আমি তো জীবনে কারোর কোনো ক্ষতি করিনি, কখনো কোনো অন্যায় করিনি, সৎভাবে চলছি, সৎভাবে চলছি। তারপরও কেন এমন হলো আমি জানি না রে মা, আমি জানি না। ঠিক আছে, তুই পড়,
কি ছোট আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা তাহলে ভালোই চলতেছে, তাই না? খালি পড়াশোনা করলে হইব, ঘর সংসারের দিকে একটু মন দিতে হইব না? মায়া মানুষ তো, বাপের সংসারে আর কতদিন? এটা নিশ্চয়ই জানো, বাপের সংসারে বেশি দিন থাকা যায় না। কি হলো এত চুপচাপ দাঁড়ায় রয়েছ? আমি তো আমার ছোটর কাছে যা শুনছি, তুমি তো এত চুপচাপ স্বভাবের মাইয়া না। হ্যাঁ, তুমি তো ফটফট ফটফট করে কথা বলো। এমন কোনো কিছু বলতেছো না কেন? কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমার আজকে পরীক্ষা আছে, আমার পরীক্ষা দিতে যাইতে হবে। আবার পরীক্ষা রে পরীক্ষা, এত পরীক্ষা দিয়ে কি হইব? আরে তুমি তো পরীক্ষা দিবা স্বামীর ঘরে, ভয় পায় না? আমি তো তোমার বড় ভাইয়ের মতন, ভয় পাওয়ার কিছু নাই। মায়া মানুষের পরীক্ষা দেয় স্বামীর ঘরে, এই স্কুল কলেজে যে এত পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। মেয়ে মানুষ সব জায়গায় পরীক্ষা দিতে পারে, স্কুল কলেজেও দিতে পারে, স্বামী সংসারেও দিতে পারে। এবার বুঝতে পারছি, ছোট ঠিকই কইছে। তুমি যে মুখে মুখে তর্ক করো, এবার বুঝতে পারলাম তোমার বাপ তো ভালো মানুষ। তুমি এরকম হইছো কেন? আমার আল্লাহ এমনই বানাইছে, ভালো মানুষের ঘরে জন্মাইছি, ভালো মানুষই হয়েছি, কিন্তু কিছু মানুষের কারণে খারাপ হতে বাধ্য হয়েছি। কিছু মানুষের কারণে খারাপ হইতে বাধ্য হইছো মানে বুঝলাম না। কোন সে মানুষ তোমারে খারাপ হইতে বাধ্য করছে? তুমি আমারে বলো একটু। সেই প্রশ্ন আপনি আপনার ভাইকে দিয়ে জিজ্ঞেস করেন। এই, আমি প্রশ্ন করছি তোমারে, আর তুমি বলো আমার ভাইয়ের কাছ থেকে উত্তর দিতে। আমি তোমারে প্রশ্ন করছি, তুমি উত্তর দিবা। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না। আপনার যা জিজ্ঞেস করার আপনার ভাইকে আপনি জিজ্ঞেস করে নেবেন। আমার পরীক্ষা আছে, আমার যাইতে দেন। ইস, শালা, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, আবার সেই পরীক্ষা। আরে পরীক্ষা দিয়ে কি হইব? পরীক্ষা দিয়ে লাভ নাই। মায়া মানুষের এত পড়াশোনা করে লাভ নাই। সুন্দর করে বিয়ে করে ঘর সংসার চালাও, ঘর সংসার যায় থালা বাসন মাজো, বাচ্চা কাচ্চা পয়দা দাও, হিলারে মানুষ করো। পরীক্ষা নিয়ে তোমার এত ব্যস্ত হইতে হইব না। আপনার কথা যদি শেষ হয়ে থাকে আমি এখন যাব, আমার পরীক্ষা আছে, পরীক্ষা দেরি হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা মাইয়া না অন্য কিছু? শালা ছোট চোখে এই জায়গায় পড়ছে কে? আর কোনো জায়গা পায় নাই? বৎসর উদ্যানিক জায়গা এদিকে কই যায়? যাবই নাই। পাখি, পরীক্ষা কেমন হইলো? আপনি আর আপনার ভাই মিলে যা শুরু করেছেন, আমার পরীক্ষা ভালো হবে? কেন, আমার ভাই আবার তোমার কি করলো? আপনার ভাই কি করলো? সকালবেলা আপনার ভাই আমার রাস্তা আটকে আমাকে যা নয় তা বললো। বললো মেয়ে মানুষের স্কুল কলেজে যাওয়ার দরকার নেই, মেয়ে মানুষের লেখাপড়া করার কি দরকার, মেয়ে মানুষ পরীক্ষা দিবে স্বামীর সংসারে, স্বামীর ঘরে। এগুলো কি ধরনের কথাবার্তা? আমার ভাই তোমার এটা কইছে? আচ্ছা যাও, আমি ওটা কথা কইনি মনি, ওটা আমি দেখতেছি। দয়া করে বলছি, আমার জন্য আপনার এবং আপনার ভাইয়ের আর কিচ্ছু করার দরকার নাই। অন্তত আমার সামনে যে পরীক্ষাগুলো আছে ওগুলো আমাকে ভালো মতো দিতে দেন। একজনের তেজ আরেকজনের দেখা লাভ আছে পাখি? আমি তো তোমার কিছু করি নাই, তাহলে আর তোমার এই তেজটা আমার কেন দেখাতেছো? তোমার এই তেজটা আমার ভালো লাগে না। আমি আপনার সাথে কোনো তেজ দেখাচ্ছি না। আর আপনি আমাকে সারাক্ষণ এরকম পাখি পাখি করতে থাকেন কেন? আপনাকে আমি একবার না করছি না, আমাকে পাখি পাখি বলবেন না? মানুষ শুনলে কি বলবে? আরে ধুর, মানুষ কি বললো না বললো, তুমি আমার বউ। বউ? কে আপনার বউ? আপনি আমাকে কবে বিয়ে করছেন যে আমি আপনার বউ? মনে মনে তো তোমার আমি অনেক আগে বিয়ে করে ফেলছি, খালি কাগজে কলমে লেখা বাকি, ওটাও হয়ে যাবে। আপনি আমাকে মনে মনে বিয়েও করে ফেলেছেন, আমি আপনার বউ হয়ে গিয়েছে, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে চাই কি চাই না সেটা শোনার বিন্দু মাত্র ইচ্ছা আপনার নাই। এটা আবার কেমন বিয়ে? মগের মূল্যক? আরে বিয়ে মানে বিয়ে, যেমনই হোক ওটা বিয়ে। না না, সব বিয়ে তো বিয়ে না। পাখি, তুমি কি বলতে চাচ্ছ আমাকে বলো। আমি আপনাকে এবং আপনার ভাইকে আর কিছুই বলতে চাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই, আমার সামনের পরীক্ষাগুলো অন্তত আমাকে একটু ভালো মতো দিতে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও। তবে আমার ভাই যদি তোমার রাস্তা আটকে দাঁড়ায়, তুমি ভাইয়ের কথা শুনো না।
ঠিক আছে? আর ভালোভাবে পরীক্ষা দাও, যাও। কি ব্যাপার? আমার সুন্দরী মায়াটা কলেজ থেকে আইসা আমাবস্যা রাতের মতো মুখখানা কালো করে এইখানে বসে আছে। মারে কস না কে, কি হইছে? কি আবার হবে বাবা বলো? এটা তো রোজকার ঘটনা। সকালবেলা কলেজে যাওয়ার সময় চেয়ারম্যান পথ আটকাবে, আটকে আজে বাজে কথা বলবে, আবার কলেজ থেকে ফেরার সময় তার ভাই আমার পথ আটকাবে, আটকে আজে বাজে কথা বলবে। আমি কি করব বলো? বলো, আমি তো বুঝতে পারছি না কি করব বলো। মারে তুই তো সবই জানিস, চেয়ারম্যান হইলো এই এলাকার দাবুটে লোক। আমরা আসলে তার সাথে লাগিয়ে পারবো না, আর সেই জন্য আমি তার সাথে লাগতেও যাই না, কোনো কথাও বলি না, কোনো কিছুর মধ্যেই যাইতে চাই না। ও একটা শয়তান লোক। তুই একদম চিন্তা করিস না, তুই খালি পরীক্ষাটা দে, আমি তোরে ঢাকায় পাঠাবো। বাবা, তুমি তো আমাকে ঢাকায় পাঠাবা বলতেছো, কিন্তু পরীক্ষাটা শেষ হওয়ার আগ পর্যন্ত তো আমি যেতে পারতেছি না। এর মাঝখানে ওরা যদি আমার কোনো ক্ষতি করে ফেলে, আমি তো ওই টেনশনে আছি। ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর শোন, ওতে যদি তোরে ক্ষতি করার ইচ্ছাই থাকতো, তাহলে তোরে যখন ওই চেয়ারম্যানের ছোট ভাই তুলে নিয়ে গেছিল, তখনই তোর ক্ষতি করতো। শোনো বাবা, আমাকে একটা কথা বলি। খারাপ মানুষদের বুকপিট থাকে না, এরা গিরগিটির মতো, মুহূর্তে মুহূর্তে রং বদলায়। সেটা আমিও জানি। আচ্ছা, আজকে তোরে কি বলছে? কি আবার বলবে? প্রতিদিন যা বলে তাই বলেছে। আমাকে পাখি পাখি বলে ডাকতেছে, বউ বউ করতেছে, রাস্তার সব মানুষ শুনছে, শুনে হাসাহাসি করতেছে। তুমি জানো আমি কলেজ পর্যন্ত যেতে পারি না, আমার কলেজে পর্যন্ত সবাই জানে। কি করবো আমি বলো? আমি জানি, আমি সবকিছু জানিও, সবকিছু বুঝেও আমি ওদের কিছুই বলতে পারতেছি না, কিছু করতেও পারতেছি না। আসলে মারে, ওই কিছু যে করতে পারতেছি না, কিছু বলতে পারতেছি না, এইটা ভাইবে আমার যে কি কষ্ট হয় সেটা আমি তোরে বলে বুঝাইতে পারবো না। বাবা, তোমার আমার জন্য কিছু করতে হবে না। তুমি জাস্ট আমাকে এতটুকু বলো যে আমার পরীক্ষাটা শেষ হওয়ার কতদিন পর আমি ঢাকায় যাব। পরীক্ষার পরের দিনে তুই ঢাকা চলে যাবি। আর যাবি কি? আমি তোরে নিজে সাথে করে নিয়ে যায় আমার বন্ধুর বাসায় তোরে রাইখে আসবো। তুই ওই জায়গায় থেকে লেখাপড়া করবি। তুই শুধু কষ্ট করে পরীক্ষাটা দে মা, আমি ব্যবস্থা করতেছি তোর। খাওয়া দাওয়া করেছো তুমি? তোরে ছাড়া আমি কোনোদিন খাইছি? চলো ঘরে চলো, আমি খাবার বাড়তেছি। ঠিক আছে। হারামের বাচ্চারা, আল্লাহ যদি কোনোদিন খালি সুযোগ দেয়, চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাইরা আমি এমন জাতা কলে ফেলবো না, সেদিন বুঝবো। শোন, এইসব নিয়ে তোর একদম চিন্তা করার দরকার নাই। তুই শুধু যত তাড়াতাড়ি পারিস লেখাপড়াটা শেষ করে শহরে চলে যা। তুই শহরে চলে গেলে আমি একটু স্বস্তিতে থাকতে পারবো। আরে ফাড়া বাসের মতন চিল্লাইয়া লাভ নাই। আমি যেটা কইছি সেটা করো। কইছিলাম তো আমার ভাইয়ের লগে বিয়া দিয়ে দাও, দিলা না? লাভ কি এলো? হ্যাঁ, মাঝখানের থেকে মাইয়ার কলঙ্ক কইছে, এইটা সমাজে শোনাইতে চাও?